দেখবেন বর্তমান বুরকার বিভিন্ন ডিজাইন আছে না নাই? এই তো গত রমজানের ঈদ কালেকশনের ভিতরে 33 প্রকার শুধু বুরকার কালেকশন দিয়েছে, ফ্যাশন ডিজাইন। এমন এমন বুরকা আছে, ওই বুরকা পরলে উপরের বিট বাট যা আছে, উঁচু নিচে কোথায় কি আছে সব দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এমন এমন বুরকা, পুঁতি লাগানো রঙিন রঙিন বুরকা, ভিতরে হলো উলাইকা হুমুল আলকাতরা, ভিতরে চেহারা দেখলে পছন্দ হবে না, বুরকা পয়রা রাস্তা দিয়ে হাঁটে যায়। যুবক একটা তাকায় কয় ভিতরে কি না কি আছে, কিন্তু ভিতরে আলকাতরা। এই যে বুরকা পয়রা তুমি গেলা, বুরকার ভিতরেও তোমার মানুষ তাকায় তোমার এনে কল্পনা করবে। এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছে, ওগো আমার স্বামী, আমার 3টা নসিহত আছে, আমার 3টা আবদার আছে, পূরণ করবেন নি? বলে কি আবদার বলো? কষ্ট হচ্ছে আপনাদের? কি আবদার বলো? ফাতিমাতুজ জোহরা ডাকতে বলেন, ও প্রাণ প্রিয় স্বামী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার মৃত্যুর সংবাদটা বাইরের মাহরামের কাছে প্রকাশ করবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, আমার দিনের বেলায় দাফন করবে না, কাফন পরাইবে না, দিনের বেলায় আমার কবরে নামাইবে না, জানাজা পড়াইবে না, রাত্রের অন্ধকারে আমার জানাজা পড়াইবে। 3 নম্বরে, আমার খাটিয়া যেন মহরম ব্যতীত গায়রে মহরম না ধরে, আমার কবরে যেন মহরম ব্যতীত গায়রে মহরম না যায়। আল্লাহর রাসূলের কলিজার টুকরা জামাই আলী ডাক দিয়ে বলেন, প্রাণ প্রিয় স্ত্রী গো, তুমি না হলেন দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা। প্রথমটা মেনে নেওয়া যায়, দ্বিতীয়টাও নাই, মাত্র দ্বিতীয়টা মানলাম, তৃতীয়টা মানলাম, রাত্রে তোমার জানাজা দেবো এটা ঠিক আছে, কবরস্থ করবো আমরা, মাহরাম যে কয়জন আছি তাও ঠিক আছে, কিন্তু তোমার মৃত্যু সংবাদ যদি আমি মানুষের সামনে প্রকাশ না করি, মানুষ আমাদেরকে কি বলবে? আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমার জানাজা পড়তে পারলাম না, তার জানাজায় দাফন কাফনে শরীক হইতে পারলাম না, পরবর্তীতে আমি কি জবাব দিব? ফাতেমা ডাক দিয়ে বলে, কলিজার টুকরা স্বামী গো, চোখের পানি টপ 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 করে ফেলায়, আর ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা স্বামী, যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, আল্লাহর কসম করে বলি, আমি দিনের বেলায় কখনো রাস্তায় বাইর হয় না, আমার ছায়া পর্যন্ত দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পায় না। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আপনি যদি দিনের বেলায় আমার লাশ নিয়ে যান, কাপড়ের ভিতর থেকেও আমার উচ্চতা দেখা যাবে, আমার লম্বায়িত্ব দেখা যাবে, আমার কতটুকু মোটা তাও দেখা যাবে, মানুষ আমার নিয়ে গবেষণা করবে, আল্লাহ রাসূলের মেয়ে এতটুকু লম্বা ছিল, আল্লাহ রাসূলের মেয়ে এতটুকু লম্বা ছিল, আল্লাহ রাসূলের মেয়ে এত মোটা ছিল। ও স্বামী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতের কাঠ গড়ায় যদি আমারে দাঁড় করায় দেয়, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আমারে আসামি বানায় না, আমারে আসামি বানায় না, আমারে আসামি বানায় না। জোরে কন্না আল্লাহু আকবার। আমারে রাত্রের অন্ধকারে কবর দিও, দুনিয়ার মানুষ যেন আমার চেহারা তো দূরের কথা, আমি কতটুক লম্বা কতটুকু এটাও যদি দেখতে না পাই। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, না না, জাহিলিয়াতের মতো চইল না। কলিজার টুকরা মা, আমার উপরে রাগ করিও না, আমি তোমার পায়ে হাত রেখে বলি, আমি মা হারিয়েছি, মায়ের দরদটা আমি বড় বুঝি। তোমাদেরকে আল্লাহ নবী বানায় নাই, নবীর মা বানিয়েছে। তোমাদেরকে দুনিয়ার জমিনে সম্মানিত করেছে, তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে বড় আদর করে বানিয়েছে। তুমি যদি আজ অকাতরে রাস্তাঘাট দোকানপাটে তুমি যদি বেপরদাভাবে চলাফেরা করো, এ কলিজার টুকরা মাগো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা
প্রজ্বলিত জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি ফালায়া দেয়, আল্লাহর নবী বলেন যখন কোনো বেপরদা মহিলাকে কবরস্থ করা হয়, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, আল্লাহ রাসূল বলেন ইয়াতারাশা ফিহা, দুই পাঁজরের হাড় এক পাঁজরের সাথে মিশা যাবে, মানুষ তর করে কাঁপবে, জাহান্নামের আগুন চলে আসবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, ওই জাহান্নামের আগুনের ভিতরে পড়া ইয়া নাফসি করতে থাকবে, বলবে না না না, এত সুন্দর নিয়ারা দিয়েছিলাম, এত সুন্দর সৌন্দর্য দান করেছিলাম, এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, এ আমার কলিজার টুকরা যুবক যারা বিবাহ করেছো, আমার মুরব্বী বাবা যারা বিবাহ করেছো, তোমার দায়িত্ব হলো তোমার স্ত্রীকে পর্দায় রাখা, যদি তুমি না রাখো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমারও কাক গলায় দাঁড়াতে হবে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোমার স্ত্রীকে দিয়ে তুমি ওই যে মিল কারখানায় কাজ করাও ভালো কথা বলে দিবা, যাও খবরদার, যতটুক পর্যন্ত হাত বাইর করা দরকার, যতটুক চেহারা বাইর করা দরকার, এর এক চুল পরিমাণ বাইর করতে পারবা না। আপনারা তো কত আন্দোলন করেন, এই যে কারখানায় বেতন না দিলে আন্দোলন করেন, এই যে আজকেও আমি যখন যশোর থেকে আসবো, বাইপেল হয়ে আসতে পারি নাই, ওই কামালহাটের ভিতর দিয়া কালিয়াকর হইয়া এরপরে মির্জাপুরের ভিতর দিয়া গাড়ি ঘুরে আসছে, বেটা জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, বলে কারখানার লোকেরা আন্দোলন করে রাস্তা ব্লক করে রাখছে, আপনারা কি একটা আন্দোলন করতে পারবেন না? আপনারা কি বলতে পারবেন না আমাদের এই কারখানায় যত মহিলা কাজ করে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা মহিলাকে পরকা পরা বাধ্যতামূলক করা লাগবে? কথা কয় না, যে কয়টা কয় না তার মনে হয় মন নাই। কার কে চান বাধ্যতামূলক পর্দা করা হোক? নারায়ে তাকবীর। চান তো ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? আর একটা আন্দোলন করব, বোরকার আন্দোলন, কারণ মহিলারা বেশি কারখানার ভিতরে। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, মহিলাদের দিয়ে কাজ করা ভালো কথা। আপনি নামাজ পড়তেছেন, আপনি ইবাদত করতেছেন, আপনার সাথে আপনি মনে করেন একটা সেক্টরের মালিক, একটা সেক্টরের জিএম, একটা সেক্টরের ডিজিএম, একটা সেক্টরের সর্দার, আপনার আন্ডারে 50 জন মহিলা আছে। 50 জন মহিলার কাজ দেখতে গেলেন, যতবার চেহারার দিকে তাকাবেন ততবার আপনার কবিরা গুনাহ হচ্ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কবিরা গুনাহ নিয়ে নামাজ পড়লেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিনার গুনাহ নিয়ে নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু কি মহিলারা জিনার গুনাহ করে? আমার করে না? কথা বলেন। বলে তোমরা তোমাদের চেহারাকে নত করে রাখো। এ পুরুষ তুমিও তোমার চেহারা নত করো, এ মহিলা তুমিও তোমার চেহারা নত করো যতটুক সম্ভব। এই অভাবের সময় আমি বলি না মেয়েদেরকে চাকরি করতে দিয়েন না, আমার কথা ভালো করে বুঝবেন। হয়তো কালকে ঝগড়া বাঁধাবেন না, হুজুর কইছে চাকরি করা জায়েজ নাই, কইছি একবার, কইছি আমি বলছি চাকরি করেন, ভালো দরকার আছে। এমন কিছু কাজ আছে যে কাজ পুরুষদের দেওয়া হয় না, মহিলাদের দেওয়া হয়। কথা কন ঠিক কি ঠিক না? মহিলাদের সেক্টর আলাদা করে দেন, পুরুষদের সেক্টর আলাদা করে দেন। মহিলাদের সর্দার মহিলা বানায় দেন, পুরুষের সর্দার পুরুষ বানায় দেন। কথা কন ঠিক কি ঠিক না? মহিলাদের যাওয়ার রাস্তা আলাদা, পুরুষের যাওয়ার রাস্তা আলাদা কইরা দেন। তরিকা বাতাইলে, নিয়ম করলে কত ভাবে করা যায়, হালাল ভাবে করা যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মহিলাদের জন্য আলাদা রুম করেন, পুরুষের জন্য আলাদা রুম করেন। আর একান্ত যদি পুরুষ দেওয়া লাগে তবে বলে দিবেন এই জায়গায় মহিলা যে কয়জন আসবে বোরকা ছাড়া এখানে আসতে পারবে না। আমার আল্লাহ ডাকতে বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল জাহিলিয়াতের মতো চলাফেরা কইরো না। এ পর্দার অন্তরালের মাগো, কারোর বড় ভাইয়ের মতো আমি, কারোর আমি ছোট ভাইয়ের মতো, কারোর সন্তানের মতো। আমিও তো একটা মায়ের সন্তান। আমি তোমার কলিজা ধরে বলে যাই, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই এখনো সময় আছে, ফেরো ফেরো। যদি এই অবস্থায় আমার আপনার মওত হয়ে যায়, বেপরদা অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, রহমতের ফেরেশতা আমার জান কবজ করবে না, আর গজবের ফেরেশতা আযাব
ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আর দীর্ঘ বিস্তারিত আলোচনা করার সময় নাই। যদি কখনো সময় পাই 2-2.5 ঘন্টা ধরে একাধারে আপনাদেরকে কানে হাত দিয়া, নাকে হাত দিয়া, মুখে হাত দিয়া, পায়ে হাত দিয়া অর্থাৎ আপনাদেরকে আমি বুঝাইয়া দিব রে বাজান। সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দারে তুমি কি করবা, তোমার কাজ কি জানো? আল্লাহর নবী ওই যে মনে আছে মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এসে বলেন আয়েশা আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ মহিলা। মনে আছে কথা? 1 নম্বর বেপরদা, 2 নম্বর ওয়াফাইশাতান, তারা 2 নম্বর বেশি বেশি অনার্থক কথা বলে, ফাহিশা কথা বলে, চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের লাগায়া দেয়, বেশি মিথ্যা কথার উপরে চলন করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 3 নম্বরে আল্লাহর নবী বলে স্বামীর নাশুকরি করে 40 বছর পর্যন্ত সংসার করছেন, সব সময় ভালো কাপড় চোপড় দিয়েছেন, 40 বছর পরে যে আপনার বয়স বাড়ি হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভালো কাপড় দিতে পারেন না, একটু নরমাল কাপড় আনছেন, দেখবেন এক বাক্যে সব ভুলে যাবে, মুখ ব্যাকসান দেবে, কি দিলি আমারে, 40 বছর তোমার সংসারে ঝুলে পুড়ে সারকার হয়ে গেলাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই আছে না নাই? কথা কয় না? 40 বছরে যা দেশেন একবারই সব ভুলে গেছে। কথা কয় না? সারা জীবন যত আদর করেছেন, মহব্বত করেছেন, সারা জীবন আপনার যৌবন কাটিয়েছেন তার পিছনে, এরপরে এগুলার মনে রাখে না। এদের দেখবেন কমন একটা ডায়লগ আছে, কমন ডায়লগ বলে আমি বলে তোমার সংসার করে গেলাম, আর যদি কেউ হয়তো কবে লাথি মেরে থুয়ে চলে যাইতো। আছে না নাই? আমি বলে তোমার সংসার করলাম, আরে তোমার বিয়ের আগে কত জায়গাতে যে আমার সম্বন্ধ আইছিল জানো না? ডাক্তার আইলো, ইঞ্জিনিয়ার আইলো, পাইলট আইলো, কত টাকাওয়ালা আইলো, কি দেহে যে আমার মা তোমার সাথে বিয়ে দিয়েছে, কি দেহে যে আমার বাবা তোরে পছন্দ করেছে, আমি বলে সংসার করলাম, আর কেউ হইলে তোর জাতি মেরে শুয়ে যাইত। আর বাচ্চা হওয়ার পরে কমন ডায়লগ, এই সন্তানের মুহির দিক তাকাই শুধু থাকলাম, নাহলে তোর বাপ আমি খাতা। এক পেটের চিন্তা নেই। কঠিন ঝগড়া, কথা কয় না? একজন মাঝে মধ্যে ফেসবুক চালাইতে গেলে তো কিছু আসে, মোবাইল চালাচ্ছে এক মহিলা, আর মোবাইল স্বামী রেখে দিয়েছে, এখন করছে মোবাইল চালাবো না মুখ চালাবো, তুমি সিদ্ধান্ত নাও। এখন কয় তুই মুখ চালাস না মোবাইল চালা। এক স্ত্রী গেছে দরবেশ সাহেবের কাছে, দরবেশ সাহেব স্বামী খালি মারে, একটু পানি পড়া দেন, একটু তেল পড়া দেন, কয় তেল লাগবে না, পানি লাগবে না, এরকম একটা বল নিয়ে আয়। একটা বল নিয়ে আইছে, ফুফা দিয়ে কয় স্বামী যখন বাড়ি আসবে এটা মুখের ভিতরে দিয়ে রাখবি, আর যা কয় একটু শুনবি। পরের দিন স্বামী কাজ করে বাসায় আসছে, আসার সাথে সাথে মুখের ভিতরে বল দিয়া দিছে। এবার স্বামী করছে একটু পানি হবে নি, সাথে সাথে পানি দিয়েছে। এরকম 2 দিন 3 দিন যায়, 4 দিন যায়, স্বামী আর মারে না, আদর করা শুরু করেছে। গরু একটা নিয়ে, ছাগল একটা নিয়ে দরবেশের কাছে দৌড়ায় গেছে, দরবেশ সাহেব আপনার তদবিরে বড় কাম দিয়েছে, আরো 2-3 জন নিয়ে আসি, এগের সংসারেও অশান্তি, কারণ ওই যে ফুটপাট করে খালি। দেখবেন মহিলাদের ভিতরে একটা বদগুণ আছে, যদি আপনি তার ভালো কিছু কিনে দেন দেখবেন এইটা আর একজনকে দেখায়, তার মানে তুইও কেন। আর এক জায়গাটা দিয়ে আছে, ও যে অফিসে চাকরি করে তুমিও অফিসে চাকরি করো, ও এরকম গহনা কিনেছে, এইরকম একটা শাড়ি কিনেছে, এ তো কি করে ওই যে পাখি জামা কিনেছে, অমুকটা কিনেছে, কিরণমালা কিনেছে, তমকমালা কিনেছে, এই সিরিয়ালের থেকে শাড়ি আর ব্লাউজ দেখা ওইটা কেনার জন্য দাঁড়া যাচ্ছে, খালি অর্ডার করা দরকার, বাড়ির সামনে হাজির করা দেয়, অমুক কিনেছে, তুমি পারবা না কেন? নিয়ে চলে গেছে 2-4 জন রে। এইবার ডাক দিয়ে বলে, ও দরবেশ সাহেব আপনার জন্য আদর করে রান্না করে নিয়ে আসি গরুর গোশ, আপনার তাবিজে বড় কাজ দেছে, এরম তাবিজ আমার এই 2 সখীরেও দেন। দরবেশ সাহেব ডাক দিয়ে কয় আমি কোনো তাবিজ পড়া দিই নাই, আমি তো দিছি তোর সুপা পড়া, কিচ্ছুই লাগবে না, বল লাগবে না। স্বামী বাড়ি আসলে মুখটা বন্ধ কইরা স্বামীর 2টা কথা শুনবি, স্বামীর একটু আদর করে গরম করে পাখা দিয়ে বাতাস করে দিবি, স্বামীর একটু ঠান্ডা পানি
চা করে দিবি, একটু নাস্তা করে দিবি। স্বামীর যে জিনিসটা বেশি ভালোবাসে ওই জিনিসটা তার সামনে হাজির করবি। যত বড়ই চল্লাদ স্বামী হোক, যত বড়ই জাহেল হোক না কেন, কোনদিনও বদদোয়া দর্জন খারাপ সাধারণ করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর তুমি ওই পাড়ার ভাবি, ওই পাড়ার ওই কলিমদ্দি আর সলিমদ্দির সাথে বড় ভালো আচরণ করো, আর স্বামী বাড়ি আসলে ডাক দিয়ে খাও, পানি ঢালিয়ে খাতে পারো না? আমি কি তোমার বাড়ি চাকর? আমার চাকর রাখছো? বলেন তো এই স্বামী কোনোদিন তোমারে ভালোবাসবে? তুমি বাড়ি থাকো সকিনা জরিনার মতো, আর রাস্তায় বাইর হইলে ক্যাটরিনা কাইফ। কথা কয় না? বলে সৌন্দর্য দেখাবো কারে? স্বামীরে না বাইরের মানুষরে? কথা কয় না? স্বামীরে না বাইরের মানুষরে? আরে গহনা কেনে দেখবেন মার্কেটে যায়, স্বামীর সামনে কোনোদিন মেকআপ করে না, স্বামীর সামনে দামি কাপড় পরে না, স্বামীর সামনে গহনা পরে না। আরে স্বামী তো রাস্তায় দেখে আসছে একজন গহনা পরা স্ত্রীকে, একজন মেকআপ পরা স্ত্রীকে, দেখা ভালো লাগা গেছে। তুমি তার থেকে সুন্দরী কিন্তু কোনোদিন সাজো না। ওই হ্যাঁ বাড়ি এলা ওই সোলেমানের বাপের জন্য বা শাস্তি হবে। কথা কয় না? সোলেমানের বাপের জন্য বা শাস্তি হবে। কি পাইছে ও? তো রাস্তায় দেখে আসছে একটা সাজা গুজা মহিলা, বাড়ি যে দেখলো তোমার গায়ে ময়লা ময়লা জয়লা কাপড় পইরা আছো, ও তোমারে দেখে ভালো লাগে না। এই কারণে দেখবেন অধিকাংশ পুরুষ পরকীয়ার ভিতরে জড়ায় যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাগ করছেন আমার উপরে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলেন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। যেরকম না সুবহানাল্লাহ। এই কথা শুধু আল্লাহর নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। এ পর্দার অন্তরালের মাগো, এতক্ষণ পর্যন্ত তোমাদের একটু বদনাম করলাম, তোমাদের কিছু বদগুণগুলো আলোচনা করলাম। আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে তোমরা যদি দুনিয়ার মধ্যে 4টা কাজ করে যেতে পারো, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আমরা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, আর কিয়ামতের ময়দানে ওই মার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা তার নাম ধরে ডাকতে থাকবে, কারিমা খাতুন আয় 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 আমার জান্নাতে আয়, আমার জান্নাতে আয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এ পর্দার অন্তরালের মাগো, 1 নম্বরে হলো মুয়াজ্জিন যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পর্দার অন্তরালের মা, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত কাজকর্ম আছে সব কাজকর্ম বন্ধ করে দাও। কাজকর্মগুলো বন্ধ করে তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। কথা বলেন, নামাজকে বলবে না কখনোই আমার কাজ আছে বলে। সাথে সাথে মুয়াজ্জিন আযান দিল। পর্দার অন্তরালের মাগো, আপনি মিল কারখানায় কাজ করেন আর একটা আন্দোলন করতে পারবেন নি? আযান হইলে আর কাজ চলবে না? পুরুষ হোক আর মহিলা হোক, আন্দোলন একটা শুরু করে দিবেন আগামীকাল থেকেই। ও জিএম সাহেব, ডিজিএম সাহেব, আমরা মুসলমান। আযান হয়ে যাবে, কারখানার মিলগুলো বন্ধ হয়ে যাবে, কারখানার এগুলো বন্ধ হয়ে যাবে। আযান হওয়ার সাথে সাথে কাজ বন্ধ করে মসজিদের দিকে পুরুষ জাতি চলে আসবে, আর মায়েরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেন 2 নম্বর ওয়াসামাত শাহরাহা। অতি সংক্ষিপ্ত আকারে একবার মুখতাসার ভাবে বলে যাই, পিছন থেকে বলা হয়ে গেছে, তাড়াতাড়ি এলান করা হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের প্রধান বক্তা যিনি আছেন, আমাদের আকর্ষণ অনেক দূরের থেকে আসছেন, অনেক মুহাক্কিক মুদাল্লিল বড় একজন বক্তা,
বন্ধুরে, আমি আপনাদেরকে দীর্ঘায়িত করব না, কারণ আমি তো আমার আলোচনা তো আগামীকালকেও আবার শুনতে পারবেন। আবার এই আশেপাশের মাহফিলগুলোতে আবার হয়তোবা আমি আলোচনা করব, বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বর, ওয়াসামাত শাহরাহা, পর্দার অন্তরালের মাগো রমজান মাস আসলে কোনো ওযর আপত্তি চলবে না, চলবে না। রমজানের 30টা রোজায় রাখার চেষ্টা করব। একান্ত শরীয়ত সম্মত যে কারণে রোজা না রাখা যায়, ওই কারণ ব্যতীত রমজানের রোজা ছাড়বো না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করব, স্বামীর বিরোধিতা করব না। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের পায়ের তলে জান্নাত রেখেছেন। 1 নম্বরে হলো মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। আর 1 শ্রেণী হলো স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। ওই স্বামী যত খারাপই হোক না কেন, খবরদার, যদি বনিবনা না হয় ভালোভাবে, অনেক লম্বা আলোচনা কোরআনে এও একবার এগুলো আল্লাহ বিধান দিয়েছেন কেমনে ছাড়াছাড়ি করবা। আমি আর বলতেছি না, এগুলা অনেক, এর কোরআন পড়লেই বুঝে আসবে আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক করে দিয়েছেন। যদি স্বামীর ঘর করতে মন না চায়, ভালোভাবে তার সংসার ছেড়ে দাও, কিন্তু মনে রাখবা যতদিন তুমি তার বন্ধনে আবদ্ধ আছো, সে যতই খারাপ হোক না কেন, খবরদার তার বেইনসাফি করবে না। তবে মনে রাখবা, সে যদি শিরিক করার কথা বলে, হারাম করার কথা বলে, হারাম করবে না, তবে তার খেদমত কখনোই ছাড়বে না। যেমনটা দেখিয়েছেন হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো, আসিয়ার স্বামীর নাম কি ছিল? ফিরাউন। ভালো না খারাপ? এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম একজন ব্যক্তি, তার নাম কি? কথা কয় না। শুধু সে খারাপ না, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, আমি সব থেকে বড় খোদা। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমাদের রবকে আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে বুঝানোর চেষ্টা করেছে মুসা কালিমুল্লাহর মাধ্যমে, না বুঝে নাই। আসিয়া আলাইহিস সালাম মুসার উপরে ঈমান আনছে। ঈমানের সংবাদ যখন পৌঁছে গেছে, ফিরাউন ডাক দিয়ে বলে, ঘরের বিবি যদি আমার কথা না শোনে, বাইরের মানুষ কেমন করে আমার কথা শুনবে? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরারে, এই পর্দার অন্তরালের মাগো, আসিয়া ডাক দিয়ে কয়, না না না, আমি তোরে খোদা হিসেবে বলতে পারি না, স্বামী হিসেবে যা বলবি তাই শুনবো, কিন্তু আমার রব তো আল্লাহ। জোরে কাল আল্লাহু আকবার। ফিরাউন আসিয়া আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করলো, জুলুম করা শুরু কইরা দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ধৈর্য ধরার সুযোগ দাও, ধৈর্য ধরার সুযোগ দাও। ফিরাউন আমারে নির্যাতন করে, না না, আমি ফিরাউনরে মানতে পারি না, আমি তো মানবো একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে পেরেক পুঁতা দিছে। 2 হাত এরকম পেরেক পুঁতা রাখছে, 2 পায়ের পরে পেরেক পুঁতছে। কপালের ভিতরে যখন পেরেকটা পুঁততে যাবে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ, ওগো মালিক রব্বুল আলামিন, তোমার মানার কারণে, তোমার ইত্তেহাদের কারণে ফিরাউন আজকে আমারে এত নির্যাতন করলো, জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও, আমার আসিয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আসিয়ার সামনে আমার জান্নাত ধরে নাও। আমার জান্নাত দেখতে দেখতে আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। माशुकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। ज़रकन अल्लाहु अकबर। এই জন্য 3 নম্বরে স্বামীর ইতাআত করব। ওয়া আসানাত ফারজাহা। 4th নম্বরে খবরদার লজ্জা স্থানের হেফাজত করব। পর্দা প্রীতি করে চলবো, বেপর্দার ভিতরে চলবো না, হারাম কাজের ভিতরে চলবো না। আল্লাহর নবী বলেন, এই 4টা কাজ দুনিয়ার ভিতরে যখন কোনো মা করে যাবে, ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিন শাআত,
রব্বুল আলামিন তাকে ঝুকার এখতিয়ার দিয়া দিবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु